সম্পূর্ণ কৌরব পাণ্ডব যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু এখানে সংশয়ের পাত্র কেবল অর্জুন, অনুরাগী অর্জুন। ইষ্টের প্রতি অনুরাগী পথিককে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষের জন্য প্রেরণা প্রদান করে। অনুরাগ আরম্ভিক স্তর। পূজ্য মহারাজজি বলতেন, সৎ গৃহস্থ আশ্রমে থেকেও যদি অন্তরাত্মায় গ্লানি বোধ হয়, অশ্রুপাত হয়, কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসে, তবে জানবে যে এই স্থান থেকেই ভজন আরম্ভ হলো। অনুরাগের মধ্যেই সব কিছু এসে যায়। এরই মধ্যে সকল ধর্ম, নিয়ম, সৎসঙ্গ, ভাব সব কিছু বিদ্যমান। অনুরাগের প্রথম পর্বে পারিবারিক মোহ বাধক হয়। প্রথমে সকলেই চান যে পরম সত্য লাভ করি, কিন্তু এই পথে এগিয়ে যাওয়ার পর বুঝতে পারেন যে এই মধুর পারিবারিক সম্বন্ধ উচ্ছেদ করতে হবে। তখন হতাশ হয়ে পড়েন এবং সমাজে প্রচলিত যা কিছু ধর্মকর্ম বলে মেনে চলতেন তাতেই সন্তুষ্ট হন। নিজের মোহের পুষ্টির জন্য তিনি প্রচলিত কুরীতির প্রমাণও প্রস্তুত করেন। যেমন অর্জুন বললেন যে কুলধর্ম সনাতন, যুদ্ধে সনাতন ধর্ম লোপ পাবে, কুলক্ষয় হবে, স্বেচ্ছাচার বৃদ্ধি পাবে। এই বক্তব্য অর্জুনের ছিল না, পরন্তু সদ্গুরুর সান্নিধ্যে আসার পূর্বে যে কুরীতি মেনে চলতেন শুধু তাই ছিল। এইসব কুপ্রথায় জড়িত মানুষ পৃথক পৃথক ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, ছোট বড় দল এবং অসংখ্য জাতির সৃষ্টি করেছে। কেউ নাক চেপে ধরে, কেউ বা কানের লতি চিরে নেয়, আবার কাউকে ছুঁলে জাত যায়, কোথাও রুটি জলে ধর্ম নষ্ট হয়। তবে কি অস্পৃশ্য অথবা স্পর্শকারীর দোষ? কখনোই না। দোষ আমাদের সমাজের ভ্রম দাদাদের। ধর্মের নামে আমরা কুরীতির শিকার হয়েছি, সেজন্য দোষ আমাদের। মহাত্মা বুদ্ধের সময় কেশ কম্বল নামে এক সম্প্রদায় ছিল। সেই সম্প্রদায়ের লোকেরা কেশ বড় করে কম্বলের মতো প্রয়োগ করাকেই পূর্ণতার মানদণ্ড বলে মনে করত। কেউ গোব্রতিক ছিল, গাভীর মতো পশুবৎ জীবনযাপন করত। কেউ কুকুর ব্রতিক ছিল, কুকুরের মতো খাওয়া দাওয়া থাকা। ব্রহ্মবিদ্যার সঙ্গে এই সকলের কোনো সম্বন্ধ নেই। এই সম্প্রদায় এবং সমাজে প্রচলিত কুপ্রথা পূর্বেও ছিল, আজও আছে। এই প্রকার শ্রীকৃষ্ণের সময়ও বিভিন্ন সম্প্রদায় এবং অসংখ্য কুরীতি প্রচলিত ছিল, যার মধ্যে দু একটি কুরীতির শিকার অর্জুনও হয়েছিলেন। তাই তিনি 4টি তর্ক প্রস্তুত করলেন। 1. এই যুদ্ধে সনাতন ধর্ম নষ্ট হবে। 2. বর্ণসংকর উৎপন্ন হবে। 3. পিণ্ডোদক ক্রিয়া লোপ পাবে। এবং 4. কুলক্ষয়ে যে মহাপাপ হয়, আমরা সেই পাপ করবার জন্য উদ্যত হয়েছি। এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, সঞ্জয় উবাচ, तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। করুণা ব্যাপ্ত অশ্রুপূর্ণ ব্যাকুল নেত্রযুক্ত অর্জুনকে ভগবান মধুসূদন অর্থাৎ মদ বিনাশক ভগবান এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ, कुतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम्
अनार्यजुष्टमस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुन। অর্জুন, এই বিষম স্থলে তোমার এই অজ্ঞান কোত্থেকে এলো? বিষম স্থল অর্থাৎ সৃষ্টিতে যার সমতার স্থানই নেই, পারলৌকিক যার লক্ষ্য, সেই নির্বিবাদ স্থলে কোন কারণে তোমার অজ্ঞান উৎপন্ন হলো? এই অজ্ঞান কেন? অর্জুন তো সনাতন ধর্মের রক্ষার জন্যই এখানে দৃঢ় প্রতিজ্ঞ। সনাতন ধর্মের রক্ষার জন্য প্রাণপণে তৎপর হওয়া কি অজ্ঞান? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, এটা অজ্ঞান। তা না হলে অতীতে কোনো না কোনো শ্রেষ্ঠ মনীষী অবশ্যই এর আচরণ করতেন। তাই এই কর্ম স্বর্গও দিতে পারে না, কীর্তিও বৃদ্ধি করতে অসমর্থ। যিনি সৎ পথে চলেন তিনি আর্য। পরিবারের জন্য প্রাণ দেওয়া, নিশ্চিহ্ন হওয়া যদি অজ্ঞানতা না হতো, তবে মহাপুরুষগণ অবশ্যই সেই পথে অনুগমন করতেন। যদি কুলধর্মই সত্য হতো, তাহলে স্বর্গ ও কল্যাণের শ্রেণীভাগ অবশ্যই হতো। এটা কীর্তিদায়কও নয়। মীরা ভজন করতে শুরু করলেন তখন। লোগ কহে মীরা ভই বাবরি, সাস কহে কুল না শিরে। কিন্তু যে পরিবার, কুল ও মর্যাদার রক্ষার জন্য মীরার শাশুড়ি বিলাপ করেছিলেন, আজ সেই কুলবতী শাশুড়িকে কেউ জানে না, কিন্তু মীরাকে বিশ্ব জানে। ঠিক তেমনি যারা পরিবারের জন্য ব্যতিব্যস্ত, তাদেরও কীর্তি কতদিনের জন্য স্থায়ী? যেখানে কীর্তি নেই, কল্যাণ নেই এবং শ্রেষ্ঠ পুরুষগণ ভুল করেও যার আচরণ করেননি, তবেই একথা প্রমাণিত হল যে তা অজ্ঞান।